সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আমি তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় ইতিহাস বিষয়ের পূর্ণমান, সিলেবাস এবং কোশ্চেনের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমার দেওয়া ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের পরীক্ষায় কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে এবং কত নম্বরের প্রশ্ন আসবে এবং কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে তোমরা একটা স্পষ্ট ধারণা পাবে। কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় ইতিহাসে মোট 15 নম্বরের প্রশ্ন থাকবে। তোমাদের এই 15 নম্বরের জন্য দুটি অধ্যায়কে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। সেটি হলো দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এবং তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। তোমাদের পাঠ্য বইয়ে যে প্রথম অধ্যায়টি রয়েছে ইতিহাসের ধারণা, সে অধ্যায় থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। এবার দেখে নাও তোমাদের দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় থেকে ঠিক কি কি ধরনের প্রশ্ন আসবে। প্রথমে বলবো দ্বিতীয় অধ্যায়ের কথা। দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন আসবে দুটো, ভিএসএ প্রশ্ন আসবে একটা, এসএ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আসবে একটা যার মান হবে 2, 3 নম্বরের প্রশ্ন আসবে একটা এবং 5 নম্বরের প্রশ্ন আসবে একটা। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ থাকবে একটা, ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট কোশ্চেন থাকবে একটা, এসএ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন যার মান হবে 2 সেটা থাকবে একটা এবং 3 নম্বরের প্রশ্ন থাকবে একটা এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে একটা। তোমাদের প্রশ্নপত্রে 2, 3 ও 5 নম্বরের দুটি করে প্রশ্ন দেওয়া থাকবে। একটি থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে এবং একটি থাকবে তৃতীয় অধ্যায় থেকে। তোমাদের এই দুটি প্রশ্নের মধ্যে একটি করে উত্তর লিখতে হবে, অর্থাৎ 2 নম্বরের একটি প্রশ্নের উত্তর, 3 নম্বরের একটি প্রশ্নের উত্তর এবং 5 নম্বরের একটি প্রশ্নের উত্তর। আমি তোমাদের বলবো তোমরা দুটি অধ্যায়ে ভালো করে প্রস্তুতি নাও। তোমরা পরীক্ষার হলে সিদ্ধান্ত নেবে কোন অধ্যায়ের উত্তর তোমরা লিখবে। শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আমি তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও।